বলছিলাম সময়ের আগে ইউরোপে শুরু হয়েছে প্রচণ্ড তাপপ্রবাহ। তুরস্ক এবং গ্রিসে ছড়িয়ে পড়েছে দাবানল। অপরদিকে তীব্র গরমের কারণে ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল এবং জার্মানিতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। এমনকি সহনীয় আবহাওয়ার দেশ নেদারল্যান্ডসেও সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে তাপপ্রবাহে ইউরোপ জুড়ে মারা গেছেন কমপক্ষে ৮ জন। বাকিটা জানাচ্ছেন শারমিন শ্রাবণী। তীব্র তাপদাহে বিপর্যস্ত পুরো ইউরোপ। কোথাও ভয়াবহ গরম, কোথাও আবার দাবানল। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে প্রাণহানিও বাড়ছে। ফ্রান্সের রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র তাপদাহে 2 জনের মৃত্যু হয়েছে এবং আরও অন্তত 300 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ফ্রান্সের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলের কয়েকটি এলাকায় এখনও লাল সতর্কতা জারি রয়েছে। তবে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমেছে। বুধবার জার্মানিতে বছরের অন্যতম উষ্ণতম দিন ছিল। এদিন দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা 39.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গরমের কারণে অনেক শহরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তীব্র গরমের কারণে ইতালির 18টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যার মধ্যে মিলান ও রাজধানী রোমও রয়েছে। গরমজনিত অসুস্থতার কারণে ইতালিতে মারা গেছেন 2 জন। স্পেনের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এরই মধ্যে 4 জনের মৃত্যুর খবর দিয়েছে কর্তৃপক্ষ। এদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে কাতালোনিয়া অঞ্চলে ভয়াবহ দাবানলে। দাবানলটি প্রায় 40 কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়েছে। দাবানলে পড়ছে ইউরোপের আরেক দেশ গ্রিস। দেশটির জনপ্রিয় পর্যটন এলাকা ক্রেতে ছড়িয়ে পড়েছে দাবানল। দাবানল ছড়িয়ে পড়ায় সেখান থেকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হচ্ছে। তুরস্কের সমুদ্র তীরবর্তী ইজমির প্রদেশে এখনও সক্রিয় রয়েছে দাবানল। বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, 5টি অঞ্চল থেকে অন্তত 50,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এই চরম আবহাওয়ার কারণে সুইজারল্যান্ডের বেজনাও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে ইউটিলিটি কোম্পানি এক্সপো। একই সঙ্গে আরেকটি চুল্লির উৎপাদন অর্ধেকে নামিয়ে আনা হয়েছে, কারণ নদীর পানি অত্যাধিক গরম হয়ে যাওয়ায় তা চুল্লিগুলোকে ঠান্ডা রাখার উপযোগী থাকছে না। শারমিন শ্রাবণী, 71।